ক্যাশ দরকার ক্যাশ দরকার রে আরে নাক মে ধোয়া লাগছে রিল্যাক্স হলা নমস্কার বন্ধুরা, সবাইকে ভিলফুড বিডিতে স্বাগত। আজকে আমরা কম মশলা ব্যবহার করে খুব সহজেই ডাব চিংড়ি রান্না করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চিংড়িগুলো এখন কেটে নেব। বন্ধুরা, চিংড়ির মধ্যে একটা ময়লার শিরা থাকে। আমি এখন প্রত্যেকটা থেকে সেই ময়লার শিরাটা বের করে নেব। বন্ধুরা, এখন চিংড়ি মাছগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। প্রথমে গরম মশলাগুলো গুঁড়ো করে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ একসাথে বেটে নেব। এখন আমি ডাবটাকে সুন্দরভাবে কেটে নেব। হ্যাঁ, সফল দি ভাই। সুন্দরভাবে ছিদ্র করে নেব।
আমাদের সুন্দরভাবে হয়ে গেছে সিদ্ধটা। এবার আমরা ডাবের জলটা সুন্দরভাবে ঢেলে নেব। আমাদের ডাবটার মধ্যে ভিতরে দেখা যায় সুন্দরভাবে সুন্দর শ্বাস হয়েছে। এখন আমরা ডাবের ভিতরে শ্বাসটা ভালো করে বের করে নেব। লবণ, হলুদ, ডাবের শাঁস, সরিষার তেল ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো শেষ, এখন 5 মিনিটের জন্য রেখে দেব। চিংড়ি মাছটা এখন ডাবের মধ্যে দিয়ে দেব। এই বাজারতে ডিস্টার্ব। বয়েল পেপার দিয়ে ডাবটার মুখটা সুন্দরভাবে ঢেকে দেবো। এরপর আমরা আটা দিয়ে সুন্দরভাবে চারপাশ দিয়ে ঢেকে দেবো। ডাবের মুখটা দিয়ে সুন্দরভাবে ঢেকে দেবো। এখন ফয়েল পেপার দিয়ে ডাবটাকে সুন্দরভাবে মুড়িয়ে দেব। রান্না হওয়ার জন্য ডাবটা এখন আমরা চুলোর উপরে দিয়ে দেব। এটা এখন আমরা 50 মিনিটের মতন জাল দিয়ে সুন্দরভাবে রান্না করব। দীর্ঘ 50 মিনিট রান্না শেষে আমরা এখন ডাবটা ভালোভাবে নামিয়ে নেব। গরম অবশেষে আমরা এখন নারকেলের ঢাকনাটা খুলে দেব। আমাদের রান্নাটার সেন্ট খুব সুস্বাদু। এবার খেয়ে আমরা দেখবো এটা আসলে কীরকম হয়েছে। অনেক মনে হয় অনেক ভালো হয়েছে। তারপরে আমরা এটা সুন্দরভাবে ঢেলে নেব। চামিচটা
সবই বাইরে দেখেছো ভিতরে নাই খেলায় বসে ভর্তি নদীর গলদা চিংড়ি দিয়ে ডাব চিংড়ি সেই স্বাদ, এত টেস্ট না খেলে বুঝবেন না, অসাধারণ অসাধারণ। ডাব চিংড়ি রান্নাটা অনেক সুন্দর হয়েছে, আর চিংড়িটা খেতে অনেক সুস্বাদু হয়েছে, খুব ভালো লাগছে আমার কাছে। ঠিক আছে, তো ভাই আপনারা সবাই এটা বাসায় রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের কাছে। বন্ধুরা সবাই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পাওয়ার জন্য।